গত কয়েকদিন থেকেই আমরা লাগাতার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে লাগাতার সমালোচনা, তার কুমন্তব্য, তার সমালোচনার সঙ্গে সঙ্গে তার যে ভাষা, সেই ভাষা সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে আজকে কাঁদি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত পৌর সদস্যা, ছাত্র, যুব, শিক্ষক থেকে শুরু করে উকিল থেকে শুরু করে আমরা প্রত্যেকে এখানে এই সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছি। আমরা মাননীয় বিধায়ক হুমায়ুন কবিরকে এটা জানাতে চাই, তিনি যে মন্তব্যগুলো করে চলেছেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন বিধায়ক হিসাবে তিনি যেভাবে এই দলটাকে কলুষিত করতে চাইছেন, এখনো দলের মধ্যে থেকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই। মাননীয় বিধায়ক সাহেব, আপনি আপনার অতীতটা যদি একটু খুলে দেখেন, আপনি এই কত বছরের মধ্যে আপনি একটা পরিসংখ্যান দিচ্ছেন, 42 বছর, 43 বছর, কখনো বলছেন 37 বছর রাজনীতি করছেন। এই রাজনীতি করতে গিয়ে আপনি কতবার দল চেঞ্জ করেছেন বলুন তো দেখি একবার। আপনি একবার কংগ্রেস দলের বিধায়ক, কখনো বা আপনি নির্দলের থেকে দাঁড়িয়েছেন, কখনো বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কখনো বা তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। এত বছর রাজনীতি করে আপনি দুবার মাত্র বিধায়ক হতে পেরেছেন। আর আপনি আমাদের যে কাঁদির বিধায়ক অপূর্ব সরকার, যিনি বর্তমানে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি, তাকে আপনি আক্রমণ করছেন। যে বিধায়ক চারবারের বিধায়ক, কাঁদির মানুষ তাকে আশীর্বাদ স্বরূপ তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে। তিনি কাঁদিটাকে কিভাবে গড়ে তুলেছেন আপনি চোখে দেখুন। কিন্তু আপনার এই 4.5 বছরের যদি পরিসংখ্যান ভরতপুরে হচ্ছে গিয়ে আপনাকে তুলে ধরতে বলে, তাহলে আপনি কি দেখেন? আপনি ভরতপুরের ওয়ানের জন্য একটা কখনো স্কুলের, গার্লস স্কুল নাই, গার্লস স্কুলের কথা বলেছেন, আপনি এলাকায় কলেজের কথা তুলে ধরেছেন, আপনি ছাত্র যৌবনের কথা তুলে ধরেননি। আপনি যেদিন থেকে এই দায়িত্বে আছেন, কখনো বিধায়কদের আক্রমণ করছেন, রেজিনগরের বিধায়ক, কখনো নওদার বিধায়ক, কখনো কাঁদির বিধায়ক, কখনো বেলডাঙ্গার বিধায়ক, তাদেরকে আক্রমণ করে যাচ্ছেন। কখনো বা খলিলুর সাহেবের মতন লোক, যিনি মাননীয় সাংসদ, তাকে আক্রমণ করছেন, কখনো আবু তাহেরকে আক্রমণ করছেন, প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়কে আক্রমণ করছেন। এমনকি তিনি বলছেন, আপনার এই ঔদ্ধত্য অহংকার, আপনি বলছেন কিনা যে এই সভাপতি যারা ছিল তাদেরকে তাড়িয়েছেন। এই যে আপনার ঔদ্ধত্য এবং অহংকার, এটা আপনার কিন্তু পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। হুমায়ুন সাহেব, বড়ই হাস্যকর, আপনি এখনো দল পরিত্যাগ করেনি, অথচ দলটাকে আপনি বারবার কলুষিত করবার চেষ্টা করছেন। দল ভাঙার খেলায় নেমেছেন, ঘরের মধ্যে থেকে ঘরে আগুন লাগানোর খেলায় মেতে উঠেছেন। আপনি সর্বোচ্চ যে আমাদের নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলায় গত বিধানসভায় 21টার মধ্যে 20টা আসন পাওয়া গেছিল, সেই 20টা আসন নাকি আপনি 10-এ নামিয়ে দেবেন। বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। আপনি সর্বোচ্চ নেতৃত্বকে এরপরে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। আমরা যারা গ্রাসরুট লেভেলে রাজনীতি করি, বন্ধু, আপনাকে ছেড়ে কিন্তু কথা বলা হবে না। আপনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কাঁদি শহর তৃণমূল কংগ্রেস অ্যাকসেপ্ট করছে। আপনার যদি হিম্মত থাকবে, তাহলে আপনি এই এলাকার মধ্যে কোথাও একটা মিটিং করে দেখাবেন যে আপনি একটা মিটিং করতে পারছেন। আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমরা কাঁদি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার এই ঔদ্ধত্য, আপনি যদি ইতিমধ্যেই এই ঔদ্ধত্য না কমান, তাহলে তার এগেনস্টে আমি বলবো, সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্যের সমস্ত নেতৃত্বকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখবো। তাদেরকে অনুরোধ করব যে এই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয়, তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীরা আছে, তাদের মনোবলে কিছুটা হলেও আঘাত লাগবে।
কারণ যারা গ্রাসরুট লেভেলে থাকে তাদেরকে সর্বদাই মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করতে হয়। এই কাজ করতে গিয়ে যদি মানুষের প্রশ্ন শুনতে হয় যে দলের মধ্যে এটা চলছে, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন, তাই অনতি বিলম্বে আমি অনুরোধ রাখবো রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রিগেডিয়ার অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের স্টেটের সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে মাননীয় ফিরাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে একটা ব্যবস্থা গ্রহণ করতে। আপনি একটা পরিসংখ্যান দিয়ে বলছেন যে আমার কত ক্ষমতা দেখো, আমার কোনো লোভ ছিল না, আমি মন্ত্রী হয়ে গেলাম। কি করলেন? কংগ্রেস থেকে জিতলেন, জিতে আপনি মন্ত্রী হয়ে গেলেন এবং মন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে নির্বাচন হলো। সেই নির্বাচনে আপনি রেজিনগরে পরাজিত হলেন রবিউল আলম চৌধুরীর কাছে। বড্ড গায়ে লেগেছে। রবিউল আলম চৌধুরী এখন খারাপ, ভালো কথা, তাতেও আপনার পছন্দ হলো না। আপনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন, এমপি ইলেকশন মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে আপনি পরাজিত হলেন। আপনাকে দল মনোনয়ন দিয়েছিল ভরতপুর বিধানসভা থেকে, আমাদের পাশের বিধানসভা। সর্বোচ্চ নেতৃত্ব যারা ছিলেন তারা যে দায়িত্ব দিয়েছিলেন, যারা গ্রাসরুট লেভেলে রাজনীতি করে তারা প্রত্যেকেই যার যেখানে আত্মীয় প্রতিবেশী ছিল আপনার নির্বাচনে তারা অংশগ্রহণ করে আপনাকে জেতানোর দায়িত্ব ছিল। আজকে আপনি তাদেরকেই অসম্মানিত করছেন। আমাদের লজ্জা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমরা নিচু তলায় যে রাজনীতি করি সেটাদের থেকে। তাই মাননীয় বিধায়ক, একটা কথা আপনি হচ্ছে জেনে রাখুন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান দেন ইউ হ্যাভ টু বার্ন লাইক এ সান। সুতরাং আপনাকে যদি সূর্যের মতন উজ্জ্বল হতে হয় তাহলে এটা আপনাকে আগে সূর্যের মতন জ্বলতে হবে, ফুটতে হবে, তবেই সূর্যের মতন উজ্জ্বল হওয়া যায়। ধন্যবাদ।